ঈদের আগেই উৎসব ভাতাসহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। ভোটের কালই নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। ঐতিহাসিক দিন আখ্যা সুবিধাভোগীদের সম্মানের ধারা অব্যাহত রাখার আহ্বান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাতা পেয়ে অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার তুলনামূলক আগের চেয়ে অনেক ভালো দেখছি। ট্রেনে স্বস্তির যাত্রা, লঞ্চে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। সড়ক সহ সব পথে তৎপর পুলিশ। নিরাপদ ঈদ যাত্রার আশা পরিবহন শ্রমিক নেতাদের। শেষ মুহূর্তে জমজমাট ঈদ কেনাকাটা, পছন্দের পোশাক অনুষঙ্গ কেনার ব্যস্ততা। ক্রেতা টানতে দোকানে দোকানে বাহারি পণ্যের পসরা, ভালো বিক্রির আশা। দেশের জ্বালানি সরবরাহ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার চিন্তা সরকারের। বড় বাধা পরিশোধন সক্ষমতার ঘাটতি। তৃতীয় দেশের সহায়তা নেয়ার পরামর্শ। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের। তেহরানের লাইফলাইন খার্গ দ্বীপে মার্কিন হামলা। মধ্যপ্রাচ্যে মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত। এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে রাজধানীসহ সারা দেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু। জনসচেতনতা বাড়াতে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ।